স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবারে জানাবো খবরের বিস্তারিত। টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে, নিখোঁজ আছে আরও একজন। পুড়ে গেছে শতাধিক বসতঘর। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে নয়াপাড়া মচনি 26 নম্বর ক্যাম্পে আগুন লাগে। ক্যাম্পের মাঝি জানিয়েছেন, রাতে হঠাৎ আগুন ধরে যায়, সাথে সাথে রোহিঙ্গা ও স্থানীয়রা মিলে নেভানোর চেষ্টা শুরু করেন। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া ঘর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো জানা যায়নি। 11 বছর পর 18 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন। সম্মেলনকে ঘিরে স্থানীয় বিএনপিতে এখন উৎসবের আমেজ। সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি, সেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন আয়োজনেও পিছু ছাড়ছে না দলের অভ্যন্তরীণ বিরোধ। 2014 সালের পর দলের এই সম্মেলনকে ঘিরে দলের নেতাকর্মীদের উচ্ছ্বাসের কোনো কমতি নেই। চাঙ্গা কমিটি উপকমিটিগুলো সফল করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। গত বছরের 2 নভেম্বর আব্দুল মান্নানকে আহ্বায়ক ও সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে এ জেলার আহ্বায়ক কমিটি গঠন হয়। এই কমিটির নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির 14টির মধ্যে 13টি কমিটির সম্মেলন হয়েছে। প্রতি কমিটি থেকে 101 জন ভোটারের ভোটে নির্বাচিত হবেন পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক। দলের আন্দোলন সংগ্রাম ও দুর্দিনে মাঠে থাকা ত্যাগীদের নেতৃত্বে দেখতে চান দলীয় কর্মীরা। যারা দুর্দিনে কাজ করে, সবসময় যারা কাজ করে, তাদেরকেই নেতৃত্বে আনা হবে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এমন ব্যক্তির হাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃত্ব আসুক। সম্মেলনের ভোটার তালিকা প্রস্তুত। প্রত্যেক প্রার্থীর থাকবে আলাদা প্রতীক। সাংগঠনিক সম্পাদকের প্রার্থীর প্রতীক থাকবে। আমাদের তৃণমূল পর্যায়ে ভোটাররা নির্বিঘ্নে এই গোপন ব্যালটে ভোট দিবেন, ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন। এত সব আয়োজনের পরও অভ্যন্তরীণ বিরোধ থেমে নেই। দলের একটি অংশের দাবি, ভুয়া ভোটার তালিকা বানিয়ে সম্মেলন করতে চায় আহ্বায়ক কমিটি। যাদেরকে কোনোদিন আমরা রাজপথে দেখে নাই, তারা আজকে চমকপ্রদভাবে কি ক্ষমতা নিয়ে গেল, কাকে বিশ্বাস করে তাকে তারা এই ক্ষমতা দিল, এটা আমাদের অজান্তে এখনো রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার গ্যাসফিল্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। একটি সফল সম্মেলনের মাধ্যমে দলের সব বিভেদ ভুলে নেতাকর্মীরা এক কাতারে সামিল হবেন, এমনটাই চাওয়া তৃণমূল বিএনপির পূর্বাপর নেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক। সীমান্তে আর কোনো গুলি হলে বা লাশ পড়লে এরপর হবে মার্চ ফর কাঁটাতার। তারপরও হত্যা বন্ধ না হলে এই কর্মসূচি চলবে কাঁটাতার ভেদ করে, যত দূর চোখ যায় তত দূর। বৃহস্পতিবার মার্চ ফর ফেলানির কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে ছাত্র জনতা জেগে ওঠায় 14 বছর পর বিচারের আশা ফেলানির পরিবারের। সীমান্তে কিশোরী ফেলানি হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করা ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ফেলানি কর্মসূচি। বৃহস্পতিবার এই কর্মসূচিতে অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 14 বছরের সন্তান হত্যার বিচার না পেলেও ছাত্র জনতার আন্দোলনের জেরে এবার আশা দেখছেন ফেলানির পরিবার। যত আমার ছাত্র জনতা আমার পাশে দাঁড়াইছে, আমি ইনশাআল্লাহ আমি বিচার পাবো। আন্তর্জাতিক আদালতে আমি বিচারটা যেন ফেলানির আমি পাই, এটা আমার দাবি। কুড়িগ্রাম কলেজ মোড় থেকে শুরু হয়ে লং মার্চ যায় ফেলানির বাড়ি নাগেশ্বর উপজেলার নাখারগঞ্জে। পথে পথে সবাই আহ্বান জানানো হয় নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার। হুঁশিয়ারি দেওয়া হয় সীমান্তে আর কোনো প্রাণহানি হলে লং মার্চ কাঁটাতার ভেদ করে যাবে যতদূর দৃষ্টি যায় ততদূর। আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন ওই তার কাটায় তাদের লাশ ঝুলে থাকে, তবে আমাদের আজকের যে মার্চ ফর ফেলানি, সেই মার্চ ফর ফেলানি ওই তার কাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে। আর যদি আমাদের পরবর্তী ওই মার্চ তার কাটাকে উদ্দেশ্য করে হয়, তবে আমাদের এই লক্ষ্য তার কাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। ভবিষ্যতে কেউ যদি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কোনো দেশের দালাল হয়, তাদের অবস্থাও শেখ হাসিনার মতো হবে বলে মন্তব্য করেন সার্জিস আলম। ডিবিসি নিউজ ডেস্ক।
চলতি মাসে পরীক্ষামূলক উৎপাদনে আসছে আন্তর্জাতিক মানের মেগা প্রকল্প পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র 1320। অত্যাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির এই কেন্দ্রটি এরই মধ্যে 660 মেগাওয়াটের পরীক্ষা নিরীক্ষা ও কমিশনিং শেষ হয়েছে। আর মার্চে এই ইউনিটের বিদ্যুৎ বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা সংশ্লিষ্টদের। রাবরাবাদ নদীর তীরে আন্তর্জাতিক মানের সর্বাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদনে আসছে এ মাসেই। এরই মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির ব্যাকফিট পাওয়ার রিসিভ করার জন্য পাশের বরগুনার আমতলীতে 400 কিলোভোল্ট সুইচিং স্টেশন ও 20 কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইন নির্মাণ করা হয়েছে। জেটি নির্মাণ, কুলিং টাওয়ার, ওয়াটার ফিট, টারবাইন, চুল্লি, বয়লার, ট্রান্সফরমার ও জেনারেটর স্থাপনসহ যাবতীয় কাজ শেষ হয়েছে। কেন্দ্রটির 660 মেগাওয়াটের প্রথম ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত। টেস্টিং কমিশনিং চলছে পিজিসিবির। এই টেস্টিং কমিশনিং শেষ হয়ে গেলে এই 400 কেভি সুইচিং স্টেশনটি চালু হবে। তাছাড়া জেনারেটর এবং ট্রান্সফরমারেরও টেস্টিং কমিশনিং কমপ্লিট হয়ে গিয়েছে। প্রকৌশলীরা জানায়, উৎপাদনে যাওয়ার শেষ ধাপ হিসেবে আমতলী সুইচিং স্টেশনে জাতীয় গ্রিডের সংযোগ দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ডিজাইন, যে কারণে হচ্ছে যে অনেকে মনে করে থাকলেও যে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এটা পরিবেশের জন্য ক্ষতিকর, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। আমরা বলতে পারি যেটা আমাদের প্ল্যান্টটা পরিবেশ বান্ধব। পরীক্ষামূলক উৎপাদনে সফল হলে মার্চে বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে এই বিদ্যুৎ। আর পুরোপুরি চালু হলে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ হবে 10%। আমাদের 1320 মেগাওয়াট পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র এটি একটা আন্তর্জাতিক মানের কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এখানে আমরা আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করেছি। যেসব কাজগুলো আমরা এই পাওয়ার প্ল্যান্টে করেছি সেগুলো আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে করা হয়েছে। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে 2019 সালের 31 আগস্ট পটুয়াখালী 1320 মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করে। এর নির্মাণ ব্যয় 27,000 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। পাবনায় 3টি ডায়াগনস্টিক সেন্টারের একই টেস্টের রিপোর্টে দেখা গেছে ভিন্নতা। কোথাও নেগেটিভ, কোথাও পজিটিভ। রিপোর্টের গড় মিলে বিপাকে রোগী ও চিকিৎসক। এর মধ্যে সেন্ট্রাল হাসপাতাল ও ল্যাবের ডায়াগনস্টিক সেন্টারের দাবি দ্বিতীয়বার পরীক্ষায়ও একই ফল পেয়েছেন তারা। আর অভিযোগ তুললে সটকে পড়েন সিমলা ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা। পাবনা সদরের সিমলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার মশিউর রহমানের কাছে চিকিৎসা নিতে যান সদরের বাসিন্দা মোহাম্মদ রাসেল। হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণ আছে কিনা তা পরীক্ষা করার পরামর্শ দেন চিকিৎসক। 9 জানুয়ারি সন্ধ্যায় ল্যাবের ডায়াগনস্টিক সেন্টারে NTHCV টেস্ট পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। পুরোপুরি নিশ্চিত হতে পরের দিন সিমলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পুনরায় পরীক্ষা করালে বাধে বিপত্তি। রিপোর্টে দেখা যায় হেপাটাইটিস সি পজিটিভ। একদিনের ব্যবধানে 2 রকম রিপোর্ট আসায় 11 জানুয়ারি একই টেস্ট সেন্ট্রাল হাসপাতালে করান ভুক্তভোগী রাসেল। সেখানে আবার নেগেটিভ আসে। এটা নিয়ে তো আমি একটু কনফিউজে আছি যে আমি যে আসলে আমার রোগ ভিতরে আছে কি নেই, আসলে আমার ভাইরাসটা নেগেটিভ কিংবা পজিটিভ, এটা নিয়ে তো আমি বিভ্রান্তির ভিতরে আছি। 3টি প্রতিষ্ঠানে রিপোর্টে গরমিল পাওয়ায় বিপাকে পড়েন চিকিৎসক। এখনো পর্যন্ত কিন্তু ওইটা আসলে ইনশিওর না যে ওই রিপোর্টগুলো কোনটা ঠিক কোনটা ভুল, এটা আপনিও বলতে পারবেন না, আমিও পারবো না। সাময়িক বন্ধ রাখা হয় চিকিৎসা। কয়েকটা মেশিনে আমরা রান করে দেখলাম যে এই রেজাল্টটা নেগেটিভ। তবে সেন্ট্রাল ও ল্যাব এইড কর্তৃপক্ষ বলছে রোগীর অভিযোগের পর পুনঃ পরীক্ষায় একই ফলাফল পেয়েছেন তারা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বক্তব্য না দিয়ে তড়িঘড়ি করে সটকে পড়েন সিমলা ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা। অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিভিল সার্জন। যেহেতু ভুক্তভোগী অভিযোগ না করলে তো আসলে আমরা কোনো কিছু করতে পারি না। এটা হলো 1 নম্বর বিষয়, যেহেতু কেউ অভিযোগ করে নাই সেজন্য আমরা এখনো কোনো ব্যবস্থাই করতে পারতেছি না। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। বাজারে দাম বেশি হওয়ায় সরকারকে চাল সরবরাহে অনীহা দেখাচ্ছে দিনাজপুরের চালকল মালিকরা। এতে সংখ্যায় পড়েছে চাল সংগ্রহ অভিযান। এদিকে চুক্তি অমান্য করলে আইন প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে খাদ্য বিভাগ। নির্ধারিত সময়ের মধ্যে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের আশা তাদের।
প্রতি কেজি সিদ্ধ চাল ৪৭ আর আতপ চাল ৪৬ টাকা দরে কিনতে জেলার ১১০০ মিলারের সাথে চুক্তি করে সরকার। আগামী ২৮শে ফেব্রুয়ারির মধ্যে চাল সরবরাহের কথা তাদের। কিন্তু বর্তমানে বাজার মূল্য বেশি থাকায় চাল সরবরাহে অনীহা দেখাচ্ছে মিল মালিকরা। তাদের যুক্তি, বর্তমান বাজার মূল্যে চাল সরবরাহ করলে লোকসানে পড়বেন তারা, আর চাল সরবরাহ করতে হলে মূল্য বৃদ্ধি কিংবা প্রণোদনার দাবি তাদের। আমাদের এবার কেজিতে ৫ টাকা লস হচ্ছে। কোনোভাবেই আমার মনে হয় টার্গেট পূরণ করা সম্ভব হবে না, কারণ যে পরিমাণে লস হচ্ছে, এত লস করে কোনো মিল মালিক আমার মনে হয় না যে এই চাল সরবরাহ করতে পারবে সরকারি গুদামে। সরকারকে এই বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। তবে মিল মালিকরা গড়িমসি করলেও চাল সংগ্রহের শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছে দিনাজপুর সিএসডি গোডাউন কর্তৃপক্ষ। যখন আমাদের চুক্তি হয় তখন আমাদের রেট, বাজার মূল্য এবং আমাদের যে সরকার যে নির্ধারিত মূল্য মোটামুটি গায়ে গায়ে ছিল, তারপরে দাম বেড়ে গেছে। তো অনাগ্রহ বলা যাবে না, ওদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও আমরা ওনাদেরকে বোঝাচ্ছি। এদিকে চুক্তিবদ্ধ চালকল মালিকরা চাল সরবরাহ না করলে লাইসেন্স বাতিল সহ কালো তালিকাভুক্ত করা হবে জানালেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। কোনো মিল মালিক যদি চুক্তি করে চাল সরকারি গুদামে সরবরাহ না করে, তাহলে তার লাইসেন্স বাতিল সহ তাকে নির্দিষ্ট সময়ের জন্য কালো তালিকাভুক্ত করা যাবে এবং সে সরকারের সাথে 2% জামানত দিয়ে যে চুক্তিটা করেছে সেই জামানতটিও বাজেয়াপ্ত হবে। দিনাজপুরে এবছর আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৮,৫৮৪ মেট্রিক টন। এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ৩৫,৮২৮ মেট্রিক টন। ডিভিসি নিউজ ডেস্ক। ঔষধি গ্রাম খ্যাত নাটোরের সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ফসলের জমিতে এখন অ্যালোভেরার সমারোহ। উপজেলার ৩টি ইউনিয়নের চাষিরা ব্যস্ত সময় পার করছেন অ্যালোভেরা বাজারজাতে। উপযোগী আবহাওয়া, উর্বর মাটি অ্যালোভেরা চাষের উপযোগী হলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন এ চাষ থেকে। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের মোহাম্মদ আলী ৫ বিঘা জমিতে করেছেন অ্যালোভেরার চাষ। এখন ব্যস্ত জমি থেকে অ্যালোভেরার পাতা তুলে বাজারজাতে। মোহাম্মদ আলীর মতো এই অঞ্চলের প্রায় ৫,০০০ কৃষক জড়িত অ্যালোভেরা চাষে। কৃষকরা জানায়, প্রতি বিঘায় অ্যালোভেরা চাষে খরচ হয় ৫ লাখ টাকা, আর প্রতি মাসে বিক্রি হয় ৫০ থেকে ৬০ হাজার টাকার। সঠিক পরিচর্যায় অ্যালোভেরা থেকে পাতা তোলা যায় ২০ বছর পর্যন্ত। প্রত্যেকটা জায়গায় হলো উর্বর জায়গা, এখানে শত শত কৃষক এই অ্যালোভেরা চাষ করে এবং জীবিকা নির্বাহ করে। কামলামনি লিয়া পড়ায় মাসে আমার ৬০,০০০ টাকা খরচ হয়। আপনি এগুলো মাথায় তুলতে গিয়ে প্রায় ৫-৬ লাখ টাকা দা, তা এই যে ধরেন মোটামুটি পাতা বেচা আছে মাসে ৪০-৫০ হাজার টাকা ১ বিঘা জমিতে। কৃষকরা জানান, এই অঞ্চলের জমি অ্যালোভেরা চাষের জন্য উপযোগী হলেও সঠিক বাজার ব্যবস্থাপনা গড়ে না ওঠায় অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কোনো বেসরকারি কোম্পানি হোক বা সরকারিভাবে হোক, তারা এটা ক্রয় করে নিয়ে যেন এটা বাজারজাত করে এবং দেশের বাইরে রপ্তানি করলে আমরা মনে করতেছি যে এখান থেকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। ওই মুনাফা আমরা পাই না, এখানে যারা কিনে তারা একটু কম দামে কিনে। উন্নতি প্রযুক্তির অভাবে দেশীয়ভাবে এই অ্যালোভেরাকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না। কৃষি বিভাগ জানায়, অ্যালোভেরা চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তার পাশাপাশি বাজার সৃষ্টির জন্য সহযোগিতা করা হচ্ছে। এই অ্যালোভেরার ঔষধি যে গুণটা রয়েছে, এটা যদি আমরা সঠিকভাবে প্রচার করতে পারি তাহলে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। এই অ্যালোভেরা চাষের সাথে যুক্ত কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরো উন্নত গুণাগুণ সম্পন্ন অ্যালোভেরা উৎপাদন করতে সক্ষম হব। শুধুমাত্র নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে প্রায় ৭০ থেকে ৮০ হেক্টর জমিতে চাষ হয় অ্যালোভেরার। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোরে চলছে 10 দিনব্যাপী বিসিক শিল্প উদ্যোক্তা মেলা। বৃহস্পতিবার দুপুরে নাটোর সদরের দত্তপাড়া বিসিক চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। নাটোর সহ 6টি জেলার উদ্যোক্তারা 52টি স্টলে অংশগ্রহণ করেছেন তাদের বিভিন্ন পণ্য নিয়ে। এখানে খাদ্যপণ্য সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিক্রি করা হচ্ছে। বিক্রেতারা বলছেন, এমন আয়োজনের মধ্য দিয়ে তাদের যেমন পণ্যের পরিচিতি বাড়বে, ক্ষুদ্র উদ্যোক্তার সংখ্যাও বাড়বে। এছাড়া বেচাকেনার মাধ্যমে লাভের মুখ দেখবেন বলেও আশা তাদের। এখানে মেলা দেখতে এসছি এবং কেনাকাটা করার জন্য আসছি। বিশ্বের সবখানে আমাদের পাটপণ্য নিয়ে কাজ করছে। পাটপণ্য হচ্ছে আমাদের একটা পরিবেশ বান্ধব পণ্য, আমরা এগুলো নিয়ে কাজ করছি। এই মেলাটা যেন আরো ইন ফিউচারে যেন ভালোভাবে হয় সেই কামনা করি।
ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।